আপনি তারকা হয়ে ওঠার আগে কোন তারকার প্রেমে পড়েছিলেন? সেভাবে খুব তারকাদের প্রেমে পড়া হয় না, বাট ছোটবেলায় নাটক দেখা হতো, তাও বিটিভিতে। তো তখন যারা অভিনয় করতেন তার মধ্যে ঈশিতা আপুকে আমার বেশ ভালো লাগতো। উনি খুব মানে ওনাকে বেশ ভালো লাগতো। ওনার নাটক আসলে আমি দেখে যেত যে অন্যান্য নাটক দেখছি, যাচ্ছি কোথাও, কিন্তু ঈশিতা আপুর নাটক আসলে আমি বসে যেতাম আর কি, যে আবার কখন উনি স্ক্রিনের সামনে আসবেন। ওনাকে ভালো লাগতো অনেক। তার কোন বিষয়টা আপনাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করতো? ওনার তখন উনি যেরকম মানে অভিনয়ে যেটা ছিল, যে ওনার বাচনভঙ্গি খুব ভালো লাগতো। উনি দেখতে বেশ সুন্দর, এবং মাঝে মাঝে যখন ওনার কিছু সংলাপ থাকতো তখন চটপটে কথা বলতেন। এখন তো অনেক উনি ধীরে ছিল, সেই ব্যাপারগুলো ভালো লাগতো আর কি। ওকে, তার জন্য কি পাগলামি করেছেন? যেরকমটা হয় না যে পোস্টার জমানো বা তার ভিউ কার্ড জমানো, সেরকম কিছু হয়েছে করা? তখন তো বলতে গেলে আমি শিশু, তখন তো প্রেম কি বুঝি না বা এসব একদমই বুঝি না। মুগ্ধ হতাম ওনাকে দেখে, মুগ্ধতা নিয়ে তাকাই থাকতাম এরকম। এখন অভিনয় করছি, এখন মাঝে মাঝে মিস করি যে মনে হয় যে ঈশিতা আপুর যদি আরেকজন ছোট ভার্সন থাকতো, বা ওনারা খুব দারুণ অভিনেত্রী, তো ওনাদেরকে মিস করি যে আমরা যদি ওনাদের সময়ে অভিনয় করতে পারতাম, বা ওনারা যদি এখন আসলে ওনাদের ওই বেলাটাকে পেতাম আমরা, তাহলে হয়তো আমাদের আরো ভালো লাগতো আর কি। কেউ কেউ তো থাকে যাদেরকে চিন্তা করি যে ওনাদের অভিনয় খুবই ভালো লাগতো, সো ওনাদের সাথে যদি অভিনয় করা যেত, এটা হয়। টিভি সিনেমার কোন নায়িকার প্রেমে পড়েছেন? সেভাবে আমার বলে তো যেটা ক্রাশ এরকম কিছু নাই, বাট হ্যাঁ, একজন আছে সোনম কাপুর, তাকে আমার ভালো লাগে, এবং উনি ওনার অভিনয় অনেকে বলে যে খুব দুর্বল, বাট আমার কাছে ভালো লাগে যে যেটুক করেন এটা নাইস। ওনার অভিনয়ে মেদ নাই অন্তত, সো এটা এটা বেশ ভালো। নিশ্চয়ই ছোটবেলা থেকে অনেক উপন্যাস পড়া হয়েছে। উপন্যাসের কোন চরিত্রটা আপনার ভীষণ ভালো লাগে, বা কোন উপন্যাসের চরিত্রের প্রেমে পড়েছেন? প্রথমে তো আমার তো আসলে ছোটবেলায় আমার ফ্যামিলিটা একটু রক্ষণশীল এবং এরকম ছিল, তো খুব যে বই পড়া হতো তা না। তো তখন প্রথম যদি বলি তাহলেই হৈমন্তীর প্রতি একটা ভালো লাগা ছিল। অপুর বিয়ে হবে হৈমন্তীর সাথে, তো এই দেখে আমারও তখন ড্রিম হতো যে আমারও বিয়ে হবে। আমি পড়তেছি, আমার মনে হয় ইন্টারে ওঠার পর আমার বিয়ে হয়ে যাবে, এ ধরনের ফিল পেতাম ওই পেয়েছিলাম মানে ওই গল্পটা পড়ার পর। আপনার তো অনেক ভক্ত আছে, কোন এক পাগল ভক্তের কথা জানতে চাই, যে আপনাকে ভীষণ রকম পছন্দ করে এবং আপনি যেখানে যান পিছু পিছু চলে আসে বা পাগলামি করে আপনার জন্য। যেখানে সেখানে উপস্থিত হয় বলতে, আমি তো যেখানে সেখানে উপস্থিত থাকি না। আমি খুবই ঘর কোনো মানুষ, একদম ঘরে থাকি কাজ শেষে, এবং খুব অলস। তখন ঘরে বসে বসে ওই বই পড়া হয়, ফিল্ম দেখা হয়, এটা সেটাই। পাগলামি দেখি অনেকেই করে ইনবক্সে বা নানাভাবে, কেউ কেউ গিফট পাঠায় নানাজনের মাধ্যমে আর কি, তো ভাইয়া হয়ে আসে। তো ওনাদের মাধ্যমে আমি বলি যে আপনি জানাবেন যে আমি খুব খুশি হয়েছি, এবং ওনাকে জানাবেন যে আমার যেন উনি ভালোবাসা গ্রহণ করেন, আমার রেসপেক্ট গ্রহণ করেন। কিছু ভাবনার রেশ থেকেই সৃষ্টি নতুন সম্ভাবনার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। তারকাদের অনেক ক্ষেত্রে আমরা দেখি তারা জীবন সঙ্গী হিসেবে নিজ অঙ্গনের মানুষকেই বেছে নেয়। এর কারণটা কি বলে আপনার কাছে মনে হয়? এটা আমার ক্ষেত্রে যা মনে হয় যে আমাদের আসলে চলতে চলতে প্রেমটা হয়ে যায় আর কি, কখনো হুট করে। তো সেক্ষেত্রে আমরা যারা এদিকে ব্যস্ত থাকি, এর বাইরে যে খুব বেশি কোথাও নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার বা আড্ডা দেওয়ার বা ওই সময়টা হয়ে ওঠে, এটা আমার ক্ষেত্রে অন্তত না। সো মনে হয় যে এটা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে, এবং এই যেখানে দেখা যায় প্রতিদিনই কাজ হয়, কারো কারো তো এটা হতেই পারে যে কাউকে ভালো লেগে যেতে পারে, এবং তারপর তারা এই বিয়ে শাদী করে ফেলেন। এটা আমার মনে হয় এই কারণেই, কারণ আমরা মানুষ দেখি কম, তখন আমরা হাজার মানুষের ভিতরেই আসলে কিন্তু একটু একাই বলা চলে, যে কাজ নিয়ে ব্যস্ত থাকা, ফ্যামিলি নিয়ে থাকা, এর বাইরে যাওয়া যায় না। লাইক যখন ক্যাম্পাসে একটা ছেলে পড়ে, তার পাশে কিন্তু অনেকজন থাকে, নানাজনের সাথে কমিউনিকেট হয়, এই যোগাযোগ হতে 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 কারোর সাথে কারো যোগাযোগটা একটু ডিফারেন্টলি ঘটে যেতে পারে। তো এখানে কিন্তু এরকম নাই। তো হতে পারে এখানে এই কারণেই হয় যে অভিনয় করতে গিয়ে মনে হয় যে না, আমাদের অভিনয়ের বোঝাপড়াটা ভালো, হ্যাঁ, আমার ওর কথাবার্তা ভালো লাগে, আমার কথাবার্তা তার ভালো লাগে, এটা মনে হচ্ছে। ও একটু কেয়ারিং, বা ও জিজ্ঞেস করে যে কি অবস্থা, কেমন যাচ্ছে জীবন। এই জিজ্ঞাসাটাকেও তো এখন আসলে করা হয় না খুব একটা। যদি কেউ বিলিভ করে যে না এটা খুবই সলিড এবং খুবই নিরেটভাবে মানে জিজ্ঞাসাটা আসছে, হতে পারে ফল করতে পারে, এবং সেটাই হয় মনে হয়, তাই করে। বাট আমার এদিকে ইচ্ছা নাই, আমি সেম প্রফেশনে আসলে চাই না। এবারে শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কি মনে হয়, বিয়েতেই প্রেম পূর্ণতা পায় নাকি বিচ্ছেদেই প্রেমকে মহৎ করে? বিচ্ছেদ প্রেমকে মহৎ করে আমার মনে হয়। প্রেম পূর্ণতা পেলে প্রেমের মর্যাদা এতটা বুঝি না আমরা, মনও বুঝি না, বা বিচ্ছেদে বুঝি যে হারি কত ভালোবাসতাম, বা মানুষটা কত ভালোবাসতো, বা এমন তো না হলেও পারতো। আমরা তো এই আরেকবার সুযোগ পেলে হয়তো দুনিয়াটা অন্যরকম হবে, প্রেমের ধরনটা অন্যরকম হবে। এবার হয়তো আমি সবচেয়ে বেশি
কেয়ারিং থাকবো, সবচেয়ে বেশি কনসার্ন থাকবো তাকে নিয়ে। হ্যাঁ, এবার আমি বুঝিয়ে দেবো। এই ব্যাপারগুলো আসলে বিচ্ছেদ হওয়ার পরই মানুষ বোঝে, থাকার সময় বুঝে না। তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানুষ বোঝে না, যেরকম একটা কথা আছে, এরকমই হয় প্রেমের ক্ষেত্রেও, যে প্রেম থাকতে প্রেমের মর্যাদা বোঝা যায় না, যখন বিচ্ছেদ ঘটে তখন বোঝা যায় প্রেম আসলে কতটা কি, বা তখন মানুষ ফিল করে যে না, আমার জন্য সেই মানুষটা অনেক ছিল। এরকম তা দুজনের ক্ষেত্রেই হয়। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনিও কি পড়েছিলেন কোনো তারকার প্রেমে? তাহলে তারায় তারায় রটিয়ে দিন সেই প্রেমের গল্প, লিখে পাঠান সিলনের ঠিকানায়। বিস্তারিত জানতে ভিজিট করুন সিলন টি বাংলাদেশ।